ইয়েমেনের কারান নামক গ্রামে বসবাস করতেন উয়াইস রাদিয়াল্লাহু আনহু। ছিলেন অত্যন্ত দরিদ্র, কিন্তু আল্লাহ ভীরু এবং রাসূলের প্রতি অনুরাগী। তার জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিলেন তার বৃদ্ধ ও অসুস্থ মা। মা অত্যন্ত অসুস্থ হওয়ায় উয়াইস রাদিয়াল্লাহু আনহু দিনরাত যত্ন সহকারে মায়ের সেবা করতেন। একদিন গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের রাতে উয়াইস রাদিয়াল্লাহু আনহুর মা ঘুমিয়েছিলেন। হঠাৎ গভীর রাতে তার ঘুম ভেঙে যায়। অসুস্থতার কারণে তার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। ঘুমন্ত অবস্থাতেই তিনি দুর্বল কণ্ঠে অস্পষ্টভাবে বলতে থাকেন, পানি, পানি, একটু ঠান্ডা পানি। মায়ের এই ক্ষীণ আওয়াজ উয়াইস রাদিয়াল্লাহু আনহুর কানে পৌঁছানো মাত্রই তিনি বিছানা ছেড়ে উঠে পড়েন। তিনি দেখলেন ঘরে থাকা পানিতে তেমন ঠান্ডা নেই। মায়ের কষ্ট দূর করতে হলে শীতল পানির প্রয়োজন। কারান গ্রাম থেকে বেশ দূরে ছিল পানির ঝর্ণা। উয়াইস রাদিয়াল্লাহু আনহু দ্রুত একটি পাত্র হাতে নিয়ে অন্ধকারে সাহসের সাথে পথ পাড়ি দিয়ে সেই ঝর্ণার কাছে পৌঁছালেন। তিনি সাবধানে পাত্রটি শীতল ও সতেজ পানিতে পূর্ণ করলেন। তিনি যখন দ্রুত বাড়িতে ফিরে এলেন তখন প্রায় রাত শেষ হয়ে এসেছে। পানি নিয়ে মায়ের কাছে এসে দেখলেন তার মা আবার গভীর ঘুমে আচ্ছন্ন। উয়াইস রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, এইমাত্র মা কষ্ট করে ঘুমিয়েছেন, এখন তাকে জাগিয়ে পানি পান করালে হয়তো তার ঘুমের ব্যাঘাত ঘটবে এবং তিনি আবার কষ্ট পাবেন। যদি আমি পানিটি রেখে দেই আর কিছুক্ষণ পর মা জেগে ওঠেন আর আবার পানি চান, তবে তাকে ঠান্ডা পানি আনতে আবার দেরি হয়ে যাবে। এই ভাবনা তাকে স্থির করে দিল। তার মনে মায়ের প্রতি এতটাই দরদ ছিল যে নিজের কষ্টকে তিনি তুচ্ছ মনে করলেন। তাই সেই শীতল পানির পাত্র হাতে নিয়ে মায়ের শিয়রের কাছে দাঁড়িয়ে রইলেন তিনি। সারা রাত উয়াইস রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্তের জন্যও বিশ্রাম নেননি। তিনি ঠান্ডা পানির গ্লাস হাতে নিয়ে স্থিরভাবে দাঁড়িয়েছিলেন, অপেক্ষা করছেন কখন মায়ের ঘুম ভাঙবে। ঠান্ডা পানিতে তার হাত অবশ হয়ে আসছিল, শরীর ক্লান্তিতে এলিয়ে পড়ছিল, কিন্তু মায়ের প্রতি ভালোবাসার শক্তি তাকে এক বিন্দুও নড়তে দেয়নি। ফজরের আজানের সময় যখন মায়ের ঘুম ভাঙল, মা চোখ মেলে দেখেন তার প্রিয় ছেলে উয়াইস রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা পানির গ্লাস হাতে নিয়ে ঠিক তার পাশে দাঁড়িয়ে আছেন। মা জিজ্ঞেস করলেন, হে আমার বৎস, তুমি কেন এভাবে রাত জেগে দাঁড়িয়ে আছো? উয়াইস রাদিয়াল্লাহু আনহু নরম স্বরে উত্তর দিলেন, মা, আপনি রাতে পিপাসায় ডেকেছিলেন। আমি যখন পানি নিয়ে ফিরি তখন আপনি ঘুমিয়ে পড়েছিলেন। আমি ভয় পেয়েছিলাম যদি আবার আপনার পিপাসা পায় আর আমি পানি আনতে যাই তবে আপনার কষ্ট হবে। তাই আপনার জন্য এই শীতল পানি হাতে নিয়ে সারা রাত অপেক্ষা করছিলাম মা। পুত্রের এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে মায়ের চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন এবং মহান আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, এই সন্তানের খেদমতে তুমি সন্তুষ্ট হও। ওয়াইসকে তুমি এমন মর্যাদা দাও যা তুমি কোনো বান্দাকে দাওনি। তাকে যেন তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব হয়। মায়ের এই দোয়া আল্লাহ কবুল করেছিলেন। ওয়াইস রাদিয়াল্লাহু আনহুর এই বিখ্যাত ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেই গল্প সাহাবীদের বলেছিলেন। ওয়াইস রাদিয়াল্লাহু আনহু কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখে দেখেননি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে জানতেন। একদিন নবীজি সাহাবীদের বলেছিলেন, ইয়েমেন থেকে একজন রাসূল প্রেমিক আসবেন যার নাম উয়াইস। তার মাতা জীবিত আছেন এবং তিনি তার মায়ের সেবায় অসাধারণ। তার দেহে একসময় কুষ্ঠরোগ ছিল, আল্লাহ তাকে আরোগ্য দান করেছেন। কেবল এক স্থানে তার চিহ্ন আছে। তোমরা যখন তাকে পাবে তার কাছে দোয়া চাইবে, কারণ তার দোয়া আল্লাহ কবুল করবেন। নবীর মৃত্যুর পর হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ইয়েমেন থেকে আগত হজ যাত্রীদের মাঝে ওয়াইস রাদিয়াল্লাহু আনহুকে খুঁজতেন। এক হজ মৌসুমে তারা অবশেষে তাকে পেলেন। সাধারণ পোশাকে গরিবদের মতো সরল জীবনযাপন করছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি ওয়াইস ইবনে আমির? তিনি বিনয়ীভাবে উত্তর দিলেন, জি, আমি একজন সাধারণ মানুষ। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার কি কোনো সময় কুষ্ঠরোগ হয়েছিল? ওয়াইস রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, হয়েছিল। আল্লাহ তা আমাকে আরোগ্য দান করেছেন, শুধু এক দাগ রয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার মা জীবিত আছেন? তিনি বললেন, হ্যাঁ, তিনি জীবিত আছেন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আমার জন্য দোয়া করো
যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই কথায় ওয়াইস রাদিয়াল্লাহু আনহুর চোখে জল চলে এলো। তিনি মাথা নিচু করে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, যেভাবে তুমি আমাকে মায়ের সেবার তাওফিক দিয়েছ, তেমনি উমরকেও দুনিয়া ও আখেরাতে সম্মান দান করো। তারপর তিনি নিঃশব্দে চলে গেলেন, যেমন নিঃশব্দে তিনি সব সময় বেঁচে ছিলেন। প্রিয় দর্শক, ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহুর এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে পিতামাতার সেবা আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অন্যতম শ্রেষ্ঠ উপায়। মায়ের প্রতি তার ভালোবাসা ও ত্যাগ তাকে তাবেঈনদের মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে আসীন করেছে। আসুন আমরাও আমাদের পিতামাতার প্রতি যত্নবান হই এবং তাদের দুয়ার মাধ্যমে দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমন আরও ইসলামিক শিক্ষণীয় কাহিনীর জন্য আমাদের সাথেই থাকুন। জাযাকাল্লাহু খায়রান।